नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। खातमुल औलिया इमामुल औलिया गौसुल आज़म हज़रत शाह सूफ़ी सैयद अहमदुल्लाह मजनूरी क़िबला काबा क़द्दसल्लाहु सिर्रहुल बारिज़ 119তম মহান 10 মাঘ উরস মুবারক উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় গৌসুল আজম মঈজ ভান্ডারের দরবারের এই শাহী ময়দানে আয়োজিত তজকিরায়ে চিরাগে উম্মতে আহমদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম এবং আশিকিন, জায়েরিন এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুর গৌসুল আজম মঈজ ভান্ডারীর তাজকিরা শুনছিলাম। নানান দিক থেকে মহান 10ই মাঘ আরও একবার সমাগত আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে দিক দিগন্তের মুহিব্বান যারা আছেন সকলেই এই মহান দিনের বরকত হাসিলের উদ্দেশ্যে, এই মহান দিনে গোলামের হাজিরি দেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার জন্য এই মহান বরকতময় এই দিনকে যথাসম্ভব যথাযোগ্য সম্মান দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমাদের যতটা সম্ভব যথাসম্ভব কদরদানি করার জন্যে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় মাঝখানের গাউসিয়া হক কমিটির শাখা এবং ট্রাস্টের সদস্যে জেলক মাঝখানের ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আপনারা জেনেছেন সেই অনুষ্ঠানগুলোর কিছু রূপরেখা এখানে উপস্থাপিত হয়েছে, যাতে এগুলো আয়োজন করা হয়েছে যাতে শিশু কিশোররা, মহিলারা, এমনকি বয়স্করা, উলামায়ে কেরামগণ, শিক্ষক বৃন্দ তথা সমাজের নানান শ্রেণীর মানুষেরা যাতে হুজুর গৌসুল আজম মঈজ ভান্ডারীর যে এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে এবং এই মহান ওয়ালির যে অবদান আমাদের জাতির জন্যে, উম্মতের জন্যে তথা বিশ্ববাসীর জন্য রয়েছে, তা যাতে তারা কিছুটা অনুধাবন করতে পারেন, উৎসাহিত হতে পারেন, অনুপ্রাণিত হতে পারেন, তার জন্যে এই অনুষ্ঠান মালা সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায়
এ পর্যন্ত সফলভাবে সব কিছু অগ্রসর হয়েছে। আমরা যে প্রধান দিবস, সেই প্রধান দিবসের জন্য আমরা অধীর আগ্রহে সকলে আমরা স্বাগতম জানানোর জন্যে অপেক্ষা করছি মহান 10ই মাঘের। আজকেও তারই একটি ধারাবাহিক অনুষ্ঠানমালার একটি পর্যায় আজকের মাহফিল। আমার বক্তব্য তেমন কিছু নেই, মূলত সমাপনী কথাগুলোই আমি বলবো। হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর শান আজমত পরিচয় আমরা ইতিমধ্যে বাদ মাগরিব থেকে এই ধারাবাহিক আলোচনার ভেতর দিয়ে আমরা জেনেছি, যে যার মতো করে আমরা অনুধাবন করেছি এবং যে যার মতো করে সেটি আমরা নিজেদের ভেতর আত্মস্থ করে আমরা সমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আমাদের সন্তান সন্ততির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, প্রতিবেশীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এলাকার বাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, নিজ নিজ এলাকায় এই দাওয়াত। সেটি আজকের এই মাহফিল তাতেই সফল হবে বলে আমরা মনে করি। শুধু দু একটি বিষয়ের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমি বিদায় নেব। আমার মনে হয়েছে যে দীর্ঘ সময়ের পরিক্রমায় হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর তরিকা এবং এই দরবার সম্পর্কে বেশ কিছু ভুল বুঝাবুঝি সমাজে প্রচলিত রয়েছে, দানা বেঁধেছে। অনেক সময় সেটি বেশ একটি প্রবল আকারও ধারণ করেছে। তো এই ভুল বুঝাবুঝিটিকে কোনো নতুন বিষয় নয়। এটি আমরা দেখেছি হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর খুলাফায়ে কেরাম গণ এই প্রতিকূল পরিস্থিতি এবং ভুল বুঝাবুঝির মোকাবেলা করেছেন। এটি সেই ময়দান, যে ময়দানে আমরা তো বক্তব্য রাখছি, কথা বলছি মাইকে, কিন্তু হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর খুলাফায়ে আযম এইখানে কোনো ওয়াজও করেননি, বক্তব্য রাখেননি। তারা এখানে হয়তো নানান ক্যাম্পে তারা বসেছিলেন, রাতের পর রাত এখানে কাটিয়েছেন, হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর ফয়েজ বরকত অর্জন করেছেন এবং নিজেদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনার ভেতর দিয়ে অসংখ্য আলোকিত মানুষের একটি কাফেলা এখান থেকে তৈরি হয়েছে। তো তারাও এই একটি পর্যায়ে হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর তরিকার যে বিশেষ একটি প্রকাশ, তার কিছু কিছু বিষয় যখন সাধারণ মানুষের বোধগম্য হয়নি, সমালোচনা মুখর হয়েছেন, প্রতিবাদ মুখর হয়েছেন, তারা না বুঝে, আমরা তাদেরকে দোষ দিতে পারি না। এটি সবাই সব কিছু বুঝতে পারবে কিংবা বুঝতেই হবে সেটি নয়। আমাদের দায়িত্ব হচ্ছে সেটি বুঝিয়ে দেওয়া যতটা সম্ভব। তো তখন হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর খুলাফায়ে কেরাম এটি তারা মোকাবেলা করেছে, তারা কিতাব লিখেছেন হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর শানে, তরিকার খুসুসিয়ত বর্ণনা করেছেন, আইনায়ে বারি কিংবা তোহফাতুল আখিয়ার, তওজিয়াতুল বহিয়া এবং অসংখ্য কিতাবাদি রচনা করেছেন, যাতে মানুষ চিনতে পারেন, সাধারণ মানুষ যাতে চিনতে পারেন। তারা কালাম রচনা করেছেন, যে কালামগুলো শুধুমাত্র গান নয়, এটি আসলে শিক্ষার বাহন, তথ্যের বাহন। এটি আমাদেরকে অসংখ্য দার্শনিক তথ্য, গভীর নিগূঢ় দার্শনিক তথ্য খুব সহজ ভাষায়, তাসাউফের জটিল কঠিন তত্ত্বগুলোকে সহজ ভাষায়
সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের জন্যে পৌঁছে দিয়েছেন তারা, এবং যেগুলো যখন মাহফিলে মাহফিলে অনুরণিত হয়েছে, গীত হয়েছে, মানুষ ভাবাবেগে কম্পিত হয়েছে, আলোকিত হয়েছে, শিক্ষিত হয়েছে। তো এই তথ্য ভাণ্ডার হিসাবে আজকে আমরা ইন্টারনেট দেখছি, নানান ধরনের ইনফরমেশন সেখান থেকে পাচ্ছি। আজকে থেকে 50 বছর আগে, 100 বছর আগে বই, ছাপার বই ছিল না। এই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের, খোলাফায়ে কেরামের কালামগুলো, এগুলো এই তথ্যের নেটওয়ার্ক হিসাবে কাজ করেছে। একজন থেকে আরেকজন শুনেছেন, গেয়েছেন, 10 জন শুনেছেন, সেই 10 জন 8-10 জনকে শুনিয়েছেন। এইভাবে আল্লাহ রসুলের নির্দেশনা, তাসাউফের শিক্ষা, নৈতিক আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে গেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই যে আমরা যে বলি সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে, এটি কিন্তু এই গানগুলো মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনাই লেখাপড়াই কিন্তু প্রবাহিত হয়েছে। এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না, কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন, একজন গেয়েছেন, একজন শুনেছেন, কিংবা 10 জন শুনেছেন, সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে, অনুরণিত হয়েছে, আলোকিত হয়েছে, আরও 10 জন ওখান থেকে আলোকিত হয়েছে। এইভাবেই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই প্রতিকূল বা ভুল বুঝাবুঝির ওনারা মোকাবেলা করেছেন। কিতাবের মাধ্যমে, ফিকি কিতাবের মাধ্যমে ফিকি মশালাগুলোর বিশ্লেষণ করেছেন। যে ভুল বুঝাবুঝিগুলো হয়েছে সেগুলো ওনারা খোলাসা করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন, যাতে আলেমগণ বুঝতে পারেন। যারা হয়তো সেই দৃষ্টিভঙ্গিটি অর্জন করতে পারেননি, সেই গভীরতাটা অর্জন করতে পারেননি, তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিটি তারা ধরিয়ে দিয়েছেন, সেই গভীরতার দিকটি তারা দেখিয়ে দিয়েছেন, যাতে করে আরও অনেক আলেমে দিন এই গৌসুল আজম মাইজ ভান্ডারের এই তরিকাকে বুঝতে পেরেছেন। এবং অসংখ্য ওলামায়ে কেরাম তো বটেই, সাধারণ মানুষও হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী গৌসুল আজম বিলবরাসত বাওয়ান রে কিবলা আলমের সোহবতে এসে সাধারণ মানুষ থেকে ওলিতে পরিণত হয়েছেন যুগে যুগে। তো এটি হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই ভুল বুঝাবুঝির জায়গাটা কিভাবে মোকাবেলা করেছেন, যুগে যুগে হয়েছে, সেটির কথা বলছিলাম। আমাদের সময়ে এসেও বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভুল বুঝাবুঝি রয়েছে, কিছু ভুল বুঝাবুঝি আমাদের মাঝেও রয়েছে। আমরাও অনেক সময় হয়তো অনেক কিছু একভাবে বুঝে এসেছি, হয়তো সেটির অন্য দিক রয়েছে, সেটিও হয়তো আমরা খেয়াল করি না। কারণ অনেক সময় আমরা আপত্তিগুলো বা ভুল বুঝাবুঝিগুলো কীভাবে আসে, আমি যদি উদাহরণ টানি, আমরা দেখতে অনেকে বলছেন নাকি যে একটি ওরসের একটি কাঠামো দাঁড় করিয়ে বলছেন শরীয়ত সম্মত ওরস এটি। এবং এখন মাইজ ভান্ডার শরীফের ওরস মোবারকে যে মৌলিক কাঠামোটি আছে, এগুলো তো পুরোপুরি শরীয়ত সম্মত। বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায়, যে কোনোখানেই, যে কোনোভাবেই নানান হয়তো সমস্যা দিয়ে আমরা দেখতে পাই, হতেই পারে।
কিন্তু যে মৌলিক কাঠামো, সে কাঠামো হয়তো সেই শরীয়তটাকে আমি বুঝতে পারছি না, যে এর ভেতরে যে শরিয়া যে দিক নির্দেশনা আছে সেটি আমি হয়তো অনুধাবন করতে পারছি না। কিন্তু আমরা যদি আউলিয়া কেরামের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর দরবারের যে ওরস মোবারকের যে ব্যবস্থাপনা, যে সিস্টেম, এটির মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো কিছু আমরা খুঁজে পাই না। কারো কাছে যদি নির্দোষ গান বাজনাকে আপত্তিকর মনে হয়, তার কাছে সেটি শরীয়তসম্মত মনে নাও হতে পারে। এটি ওনার একটি অবস্থান, সেটিকে আমরা সম্মান করি। কিন্তু আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর দরবারের ওরস মোবারক যে ঐতিহ্য আমরা পেয়েছি, এটি শরীয়তসম্মত। এখানে এটিকে নতুন করে শরীয়তসম্মত করার আর কোনো কিছু প্রয়োজন নেই। অনেক সময় আমি এটি আমার ব্যক্তিগত কৈফিয়তের মতো কথা বলছি, আসলে আমার ব্যক্তিগত কৈফিয়তের মতো কথা বলছি। ধরেন অনেক সময় আলোচনায় আসে যে ধরেন অনেক সময় এমন পর্যায়ে দেখেছি, ধরেন আমি কোনোখানে গিয়েছি, আমাকে একজন বলেছে যে আপনাদের দরবারে গিয়েছিলাম 10 বছর, 15 বছর, 20 বছর আগে। তো উনি আমাকে বললেন যে ওখানে যে গরুর গোশত বা মহিষের গোশত যে খেয়েছি, সেটি এখনো আমার মনে গেঁথে আছে। আলহামদুলিল্লাহ, এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এটি আমাকে কিন্তু অন্যভাবে আমাকে চিন্তিত করেছে। কথাটি এইভাবেই চিন্তিত করেছে আমাকে যে এই ভদ্রলোক দরবার শরীফে গেলেন, উনি এত কিছু দেখলেন, ওনার কিছুই মনে থাকলো না, ওনার কিছুই, হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর কথা বললেন না, গৌসুল আজম বিন বারাসত বাওয়ান্ডি কিবলার কথা বললেন না, উরস মুবারকে আশেকদের জজবার কথা বললেন না, উনি শুধু খানার কথাটা বললেন। তো এটি আমাকে অনেক সময় চিন্তিত করেছে, এরকমটি কেন হলো? তাহলে কি আমরা আসলে ওনার মনে রাখার মতো ওই রকম, কারণ এক এক মানুষ সমাজে এক একভাবে ভাবে, এক এক সমাজে এক একভাবে উনি চলাচল করেন, এক এক শিক্ষায় উনি শিক্ষিত থাকেন, এক এক পরিবেশে উনি থাকেন, সবাই সব কিছু বুঝতে পারেন না, দেখতে পারেন না। কিন্তু আমরা কি তাহলে নানান পরিবেশের যে বেড়ে ওঠা মানুষগুলোরকে তারা যাতে হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর তরিকাকে আরও স্পষ্ট করে বুঝতে পারে, গভীরভাবে বুঝতে পারে, আমার তখন মনে হয়েছে যে তাহলে নিশ্চয়ই আমি ব্যর্থ হয়েছি। সেখানে এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি। আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমি সেই ওরস মুবারকের মধ্যে যে কর্মসূচি, এগুলোর মধ্যে আমাদের কর্মসূচির মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে, যে কারণে আমরা এই ভদ্রলোক উনি অন্য কিছুর কথা আমাকে বললেন না, বর্ণনা করলেন না। উনি শুধু বললেন যে ওই গরুর গোস্ত বা মহিষের গোস্ত, উনি তবরুকও উনি বলছেন না, কারণ উনি তো তবরুকটা বোঝেন না। তো উনি বলছেন যে ওনার মনে রয়ে গেছে এটি। আমার মনে হয়েছে ওরস মোবারক এই যে ধারণাটা, এটিও আমাদের আরও বিস্তৃত করা উচিত, আরও নানান কর্মসূচি দিয়ে এই ওরস মোবারকের ধারণাটাকে আমাদের আরও বৈচিত্র্যমণ্ডিত করা উচিত, আরও নানান কর্মসূচি যুক্ত করে, যাতে সমাজের নানান শ্রেণীর মানুষ এটির মহত্ব, এটির গুরুত্ব বুঝতে পারে, এটির থেকে শিক্ষাটা আরও যারা গভীরভাবে ভাবতে পারে না তারাও যাতে এই শিক্ষাটা নিতে পারে। হুজুর গৌসুল আজম মেজভান্ডারীর শান আজমত তারা যাতে আরও ভালোভাবে বুঝতে পারে, সেভাবে আমাদের কর্মসূচিগুলোকে
একটু আরও ঝাড়ঝাড় জায়গা থেকে, শুধু আমি গৌসুল আজম মাইজবানের কথা বলবো না, সমস্ত উরুস মুবারক যেখানেই হয় সমস্ত ওলির দরবারে, সেখানে এই কাজগুলো করার প্রয়োজন আছে কি না আমার কাছে মনে হয়েছে একটু ভেবে দেখা দরকার। কারণ অনেক সময় এমন হয়েছে, আমারও মনে হয়েছে যে আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের নীতি আদর্শ, ওনার রুহানিয়ত মানুষের সামনে তুলে ধরা, ওনার তরিকার যে বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে তুলে ধরা। তো সেটি, হ্যাঁ, সেটি করার জন্যে নির্দোষ গান বাজনা এবং সজিদা সেমা এগুলো একটি মাধ্যম, অবশ্যই এগুলো খাস কিছু বিষয় আমাদের জন্যে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা এগুলোকে এত প্রাধান্য দিয়েছি অনেক সময় যে অন্যান্য বিষয়ে যে আমরা এটিকে আরও নানানভাবে নানান দিক থেকে এটিকে আরও দেখতে পারি, এটিকে আরও সবার জন্যে তুলে ধরতে পারি, সেটিকে হয়তো আমরা কম মনোযোগ দিয়েছি। যেমন ধরেন ট্রাস্টের কাজ, এখানে সাহায্য করেছে, ওখানে সাহায্য করেছে, এটি করেছে, ওটি করেছে, এটি তো আসলে ট্রাস্টের মূল কাজ নয়। এটি আমরা মূল কাজ হিসাবে মনে করিও না। এই যে বৃত্তি দেওয়া কিংবা চিকিৎসা দেওয়া, দরিদ্রকে সাহায্য করা, এটা আমরা দেখেছি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি ওনার কাছে যখন হাদিয়া তোহফা আসতেন, উনি বলতেন যে আমার কাছে যদি উহুদ পরিমাণের স্বর্ণ থাকে, আমি চাই না যে 3 দিনের বেশি এটি আমার কাছে থাকুক, উনি বিলিয়ে দিতেন। এটা হচ্ছে একটা দিক। অর্থাৎ উনি কিন্তু জগতের শ্রেষ্ঠ ধনী ছিলেন, কিন্তু উনি স্বেচ্ছায় দারিদ্র্যকে বরণ করেছিলেন এবং সাধারণভাবে পরিবারের জন্যে 1 বছরের খাবারের সংস্থানও কিন্তু রাখতেন। এমন না যে আমরা অনেক সময় মনে করতে পারি যে উনি কোনো রকমের কোনো সংস্থান রাখতেন না, এরকমও নয়। অর্থাৎ ওনার কাছে যে হাদিয়া নজরানা আসতো, সেটার কিছু অংশ উনি পরিবারের জন্য রাখতেন এবং বেশিরভাগ অংশ উনি বিলিয়ে দিতেন। এটি ছিল ওনার তরিকা। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের জীবনী শরীফ আপনারা তাই দেখবেন। যখন ওনার কাছে হাদিয়া নজরানা নিয়ে আসতো, উনি কিছু অংশ হয়তো ঘরে পাঠাতেন, বেশিরভাগ অংশই হাদিয়া নজরানার উনি বিলিয়ে দিতেন। শান শাহ ভান্ডারী কিংবা গৌসুল আজম বাবান্ডারী কিবলা আলমের মহান জীবনেও আমরা তাই লক্ষ্য করি, সমস্ত আউলিয়া কেরামের জীবনে কিন্তু তাই একই ধারা আমরা লক্ষ্য করি, এই ধন সম্পদের জায়গাটা বা হাদিয়া নজরানার জায়গাটাতে। তা আমরা যেটি করছি আসলে ওই ঐতিহ্যকেই আমরা আসলে, যেহেতু হাদিয়া নজরানা আসছে, ওগুলো আমরা যেভাবে দেখেছি যে এইগুলোকে যেভাবে পেয়ারা নবী থেকে শুরু করে তারই যে ওয়ারিসগণ, আউলিয়া কেরামগণ, তারা যেভাবে এটিকে যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হক মঞ্জিলের পক্ষ থেকে আমরা তাই করার চেষ্টা করি। কিন্তু হুজুর এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে যে প্রিয় নবীর কাজ ছিল শুধু ধন বন্টন করা। প্রিয় নবীর মূল কাজটি ধন সম্পদ বন্টন করা ছিল না। প্রিয় নবীর মূল কাজটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ইলম, হিকমত বন্টন করা, রহমত বন্টন করা,
রুহানিয়ত বন্টন করা। আউলিয়া কেরামও তাই করেছেন। এই জন্যে যখন খুব বেশি বেশি এগুলো কথা আসে, আমি মনে করি এইটাই এর চাইতে আপনারা ট্রাস্টকে যদি মূল্যায়ন করেন, ট্রাস্টের কর্মকাণ্ড, তাহলে মূল্যায়ন করবেন যে এই মূল কাজের জন্য তারা কতটা সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে সেখান থেকে। শুধুমাত্র এই দুনিয়াবি এই কাকে সাহায্য করেছে, কাকে কি করেছে, এগুলো দিয়ে বিচার করাটা আমিও খুব বেশি সঠিক পদ্ধতি বলে আমি মনে করি না। হযরত কিবলা আলম, বাবাজান কিবলা আলম, শাহনশাহ বাবাজান, ওনারা আমাদের সারা জীবনে ওনারা আমাদেরকে একটি দর্শন প্র্যাকটিস করিয়েছেন, একটি দর্শন ডেমনস্ট্রেট করেছেন, একটি রুহানি শিক্ষা দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দান করেছেন। শিশুদের মতো করে, মায়েদের মতো করে, বাবাকে বাবার মতো করে, মুরব্বীকে মুরব্বীর মতো করে শিক্ষা দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং রুহানিয়তের শিক্ষা দিয়েছেন এবং মেহেরবানি করেছেন। পৃথিবীর কোন সাহায্য সহযোগিতা দিয়ে, দুনিয়াবি সাহায্য সহযোগিতা দিয়ে একজন নিঃসন্তান সন্তান পেতে পারে? খোদাই এই রহমত তারা বিতরণ করেছেন, তারা দোয়া করেছেন, সেই দোয়া ঊর্ধ্ব জগতে কবুল হয়েছে, সন্তানের অধিকারী হয়ে গেছে। এটি আউলিয়া কেরামের মূল অবদান। আমরাও এদিকেই বেশি দৃষ্টি দেওয়া দরকার। এদিকে আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদের বেশি নেওয়ার জন্য চেষ্টিত হওয়া দরকার। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি আমাদের কি শিক্ষা দিয়েছেন, কোন দিকে আমাদের আহ্বান করেছেন, কোন বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবার জন্য বলেছেন, কোন বিষয়গুলো সমাজে ফোকাস করার জন্য বলেছেন, অধিকতর গুরুত্বের সাথে সমাজে চর্চা করার জন্য বলেছেন। উনি আমাদেরকে কোন রঙে রাঙাতে চেয়েছেন সেটি বোঝার চেষ্টাটাই আমাদের প্রধান কাজ। এটি আমরা নিজেরা বোঝার চেষ্টা করতে হবে এবং সবাইকে বোঝানোরও চেষ্টা করতে হবে। কারণ আমরা যতটুকু বুঝতে পারি, আউলিয়া কেরামগণ যে দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছেন, তারা চান আমাদের ভেতরে হুব্বিয়তের স্বভাব, হুব্বিয়তের বৈশিষ্ট্য আমাদের ভেতরে আমরা লালন করি, আমরা আদব ইহতিরামের বৈশিষ্ট্য আমাদের ভেতরে লালন করি, আমরা হুসনে আখলাক অর্জন করি। কেননা এইগুলো অর্জন করা ছাড়া যদি একজন আমল করে, তখন বিপদের সম্মুখীন হয়ে যাবে। ওই বিপদটা কত বড় হতে পারে সেটির একটি উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা জেনেছি যে এত এই আদব এহতেরামের অভাবে, হুসনে আখলাকের অভাবে
শব্দ চয়নের ক্ষেত্রে কি মারাত্মক গলত করে অনেকেই। জেনারেশন জিকে খুশি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করে দিতে চেয়েছেন। আল্লাহ রসুলের শানে অশালীন শব্দ ব্যবহার করে বসেছেন। আপনারা জানেন এগুলো। এটি কিন্তু উনি বুঝতেও পারেননি, এটি যে আদবের খেলাফ। কারণ ওনার যে ওরিয়েন্টেশন, ওনার ভেতরে যে দর্শন উনি লালিত হয়েছেন, সে দর্শনের ভেতরে তো ওই হুব্বিয়ত, ওই আদব ইহতেরামের যে দর্শন, যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো উপস্থিত ছিল না। যে অশালীন শব্দটা আমরা এখন শুনতে পাচ্ছি, যে অশালীন শব্দ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহৃত হয়েছে, এটি কিন্তু নতুন নয়। এটি ওনার প্রিডিসেসরও ব্যবহার করেছেন, ওনার পূর্বসূরিও ব্যবহার করেছেন। আজকে থেকে হয়তো 30-40 বছর আগে চট্টগ্রামের ওয়াজ মাহফিলে আপনারা একটু খবর নিলেই পারবেন, একই টার্ম বাংলা ভাষায় ব্যবহার করেছে। কারণ ওনাদের দর্শনের, ওনাদের দেখার মধ্যে সমস্যা আছে। ইসলামী শিক্ষাকে বোঝার মধ্যে সমস্যা আছে। এখানে বেলায়েত মুতলাকার কথা এসেছে। বেলায়েত মুতলাকা কিতাবটি আমরা এই জন্যেই আমরা মানুষকে পড়ার জন্য উৎসাহিত করি, বোঝার জন্য উৎসাহিত করি। এই জন্যে নয় যে এটি আমার দাদার লিখিত কিতাব, এটি আমার দাদার লিখিত কিতাব, এই জন্যে আমি অন্তত এটি পড়ার জন্য উৎসাহিত করি না। আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি যে এটি একটি ট্রান্সফরমেশন গাইড বুক, একটা মানুষকে পরিবর্তনের একটি গাইড বুক এই বইটি। এটি মাইজ ভান্ডারী তরিকাকে যে উপস্থাপনাটা করে, সেই উপস্থাপনাটা হচ্ছে চেঞ্জ অ্যাম্বাসাডারের, অর্থাৎ দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমাদেরকে নিজেদেরকে ট্রান্সফর্ম হতে হবে এবং সমাজকেও ট্রান্সফর্ম করতে হবে, চেঞ্জ করতে হবে। এটি আমাদের দায়িত্ব। এই দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বলে, এবং এটি যে বিষয়গুলোকে আমাদেরকে ফোকাস করতে বলেছে, ভাবতে বলেছে, উনি যেভাবে কোডিফাই করেছেন আমাদের বিবেচনায় এবং অনেক স্কলারদের বিবেচনায় এটি এসেছে যে এটি একটি অমূল্য একটি সম্পদ আমাদের জন্যে। এটির যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটি ইসলামেরই শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা, তাসাউফের শিক্ষা, ইসলামী ঐতিহ্যের শিক্ষা, মাইজ ভান্ডারী তরিকার শিক্ষা। এই জন্যে আমরা বেলায়েত মুতলাকাকে আমরা চাই যে এটি সবাই এটি বোঝার চেষ্টা করুক, উপলব্ধি করুক, এটির যে দার্শনিক দৃষ্টিভঙ্গিটি অনুধাবন করার চেষ্টা করুক। তাহলেই সে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী তরিকাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলেই সে ওই যে বললাম ট্রান্সফরমেশন, পরিবর্তন, নিজের ভেতরে পরিবর্তনটা আনতে পারবে এবং সমাজকেও পরিবর্তনের জন্যে কাজ করতে পারবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা উপস্থিত থেকেছেন এই মাহফিলে, এবং ওলামায়ে কেরামও এসেছেন, মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এসেছেন, সভাপতি সাহেব এসেছেন, মুরব্বীগণ এসেছেন, এলাকাবাসীগণ এসেছেন, জনপ্রতিনিধিবৃন্দ এসেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ এসেছেন, আশিকিন, জায়েরিন,
ভক্তবৃন্দ এসেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে, মাইজবানের গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে এবং শান শাহজুদ সৈয়দ জিয়াউল হক মাইজবানের ট্রাস্টের পক্ষ থেকে। তো আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এরপরে তাবারক বিতরণ হবে। ততক্ষণ আপনারা ধৈর্যের সাথে অবস্থান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।